ডিম, ময়দা, তেল, চিনি ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এভাবে বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। আর হবে তো দোকানের থেকে সেরা। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে স্পঞ্জি, জালিদার আর নরম, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি সুন্দর একটা কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা বানাতে গেলে লাগবে না ডিম, ময়দা, তেল, চিনি। তো এগুলো ছাড়াই আমি মাত্র 10 মিনিটে কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা তো হবে দোকানের থেকেও সেরা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি কেক তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি মিশ্রি। তো এই মিশ্রি দিয়েই আজকে কেকটা বানাবো। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখন আমি মিশ্রিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই মিশ্রিটা মিক্সিতে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, মিশ্রিটা আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো একেবারে এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর এবার আমি গুঁড়ো করা মিশ্রিটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবারে আমি গুঁড়ো করা মিষ্টির মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি টক দই। আর এবারে আমি মিষ্টির গুঁড়ো আর টক দইটা একটু ভালো করে মিশিয়ে নেব। টক দই আর মিষ্টির গুঁড়োটা আমি 10 মিনিট ধরে একটু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইটাই যত বেশি ফেটানো হবে তো কেকটা ততটাই নরম আর স্পঞ্জি হবে। তো দেখুন, এইভাবে করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সুজি। তো একই বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব হাফ বাটি গমের আটা। দিয়ে দেব গুঁড়ো দুধ, এই চামচে 2 চামচ। তো আবার আমি ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা অনেকটাই টাইট আছে। তো এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তার দুধটা আগে থেকে আমি জাল করে এনেছি। আর দুধটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। তবে সম্পূর্ণ দুধটা দেবো না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে একান্তই দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। তো অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি গুলে নেব। তো দেখুন, দুধ দিয়ে তো ব্যাটারটা গুলে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এইভাবে রেখেছি। আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এই ব্যাটারটা মোটামুটি আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো যেহেতু সুজি আছে তো সুজিটা ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। তো এখন আমি এইভাবে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন, আগের থেকে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর গিয়ে ব্যাটারটা দেখুন কতটা টাইট হয়ে গিয়েছে। তো আরো একটু দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো
তো দেখুন দুধ দিয়ে আবারও ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি। আর এবার আমি সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো এই চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো বেকিং সোডা বেকিং পাউডারের উপরে অল্প একটু দুধ দিয়ে দেব। আর দিয়ে দেব ভ্যানিলা। তো এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি। আর এই ঢাকার 1 ঢাকা দিয়ে দেব। তো বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা আগের থেকে অনেকটাই হালকা হয়ে যাবে আর ব্যাটারটা ফুলেও যাবে। তো দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমনই হবে। তো কেকের জন্য ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন এই ঘনত্ব করে নিতে হবে। তো খুব বেশি একেবারে পাতলা করলে হবে না, আর খুব ঘন করলেও হবে না। ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো আজকের কেকের জন্য তো কেকের ব্যাটারটা একেবারে রেডি। আর এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। তো ড্রাই ফ্রুট বলতে নিয়েছি টুটি ফুটি। তো দেখুন এখানে আমি 3 কালারের টুটি ফুটি নিয়েছি আর নিয়েছি কালো কিশমিশ। তো এগুলো কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তবে দেওয়ার আগে এগুলোর মধ্যে আমি একটু তো আটা দিয়ে দেব। তো আটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো এইভাবে আটা দিয়ে একটু টুটি ফুটিগুলো মিশিয়ে নিলে তো টুটি ফুটিগুলো মানে কেকের সব জায়গায় সমানভাবে থাকে, তা না হলে দেখবেন কেকের তলাতেই চলে যায়। তো দেখুন আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি টুটি ফুটিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো কেকের মধ্যে সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে পারেন। তো টুটি ফুটি দিয়ে আবারও আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আজকে কেক তৈরির জন্য এখানে আমি নিয়েছি বাটি, মানে এইরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর কেকগুলো আমি আজকের এই বাটিতেই তৈরি করব। তো একটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তো সব কটা বাটিতে আমি একটু করে সাদা তেল দিয়ে দেব। আর হাত দিয়ে তেলটার বাটিটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এতে করে কেক তৈরি হওয়ার পর তো খুব সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে। তো আপনারা এরকম বাটি কিংবা চায়ের কাপে কিংবা কোনো একটা বড় বাটিতেও দিতে পারেন, মানে একসাথেই তৈরি করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি ব্যাটার নিয়ে বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভর্তি করে দেব না, একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে, কেননা কেক তৈরি হওয়ার পরে তো বাটি ভর্তি হয়ে যাবে। তো প্রত্যেকটা বাটিতে আমি একইভাবে ব্যাটার দিয়ে দেব, মানে একটু খালি রেখে রেখে আর ব্যাটার দিয়ে দিতে হবে। তো দেখুন সব কটা বাটি আমি একটু করে খালি রেখে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার বাটিগুলোকে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। আর এইভাবে করে নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে এদিকে আমি আগে থেকে একটা কড়া উনান জেলে উনানে বসিয়ে দিয়েছি। আর কড়াটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছি। আর কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়েছি। তো কড়াতে আমি বালি কিংবা লবণ কিছুই দেব না, তো খালি কড়াতেই কিন্তু কেকটা তৈরি করব। আর এবার আমি স্ট্যান্ডের উপরে একটা থালা নিয়ে দিয়ে দেব। আর এবার আমি একটা একটা করে বাটি নিয়ে আর থালার উপর বসিয়ে দেব।
আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই কেকগুলো তৈরি করতে তো সময় একদমই লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো হাতে যদি 10 মিনিট সময় থাকে তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। আর এই রকম কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে এনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই কেকটা কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন কেকগুলো তো একদম বাটি ভর্তি ভর্তি হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারবেন কেকগুলো হয়ে গিয়েছে। তো হাত দিয়ে এরকম দেখবেন, হাতে একটু ব্যাটার লেগে যায়নি। তো তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে এইভাবে দেখে নিতে হবে। তো দেখুন কাঠির গায়ে একটু ব্যাটার লেগে যায়নি, মানে প্রত্যেকটা কেক একেবারে আমার রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি নামিয়ে নেব। তো কেকগুলো নামিয়ে নিয়েছি, আর এবারে কেকগুলো একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলেই তবে বাটি থেকে উঠে আসবে। তো একটু ঠান্ডা করে তো কেকগুলো আপনাদের দেখাবো আজকের এই কেকটা কেমন হয়েছে। তো কেকগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আপনাদের তুলে দেখাবো। আর কেকগুলো ঠান্ডা হয়ে গেলে দেখবেন হাত দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, আর খুব সহজেই কিন্তু উঠেও আসবে। তো হাতে উল্টে দিয়ে তো একটু ঘা মেরে নেব। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এলো, আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকটা। তো যেমন হয়েছে স্পঞ্জি তেমন জালিদার, একেবারে নরম তুলতুল করছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির কেকটা। আর একইভাবে প্রত্যেকটা কেক আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা কেক বাটি থেকে ছেড়ে আসছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন প্রত্যেকটা কেক কতটা দুর্দান্ত হয়েছে, আর সব কেক কটা আমি বাটি থেকে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই বাটি কেকগুলো। তো কেকগুলোকে আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, তবে কেকগুলো আমি একটু মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তো একটা ছুরি নিয়েছি, আর এইভাবে আমি মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, আর যে টুটি ফুটি গুলো দিয়েছিলাম তো দেখুন কেকের পুরোটাই কেক জুড়ে রয়েছে। কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের এই কেকগুলো। তো একইভাবে প্রত্যেকটা কেক আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা কেক কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো দেখুন কেকগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, তো দেখলেই মন ভরে যাবে কতটা লোভনীয় হয়েছে আজকের এই সুজির কেকটা। তো ময়দা ডিম ছাড়াও এই সুন্দর কেক কিন্তু বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে বানিয়ে দেখবেন, হবে দোকানের থেকেও সেরা। আর এইরকম সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। কতটা লোভনীয় হয়েছে আজকের এই কেকটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এই কেকগুলো খেতেও দুর্দান্ত লাগে। তো দেখুন একেবারে হয়েছে জালিদার, আর একেবারে নরম আর স্পঞ্জি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা। আর এইভাবে কেক একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে খুশি হয়ে যাবে। আর এই কেকগুলো খেতেও দারুণ লাগে, চায়ের সাথেও আপনারা বিকালে খেতে পারেন, দুর্দান্ত লাগবে। তো আজকের আমাদের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।